রেজিস্ট্রি অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী অথবা ভূমি অফিসের অথবা এসিল্যান্ড অফিসের অথবা আপনার ডিস্ট্রিক্ট রেকর্ড ফেক ডকুমেন্ট তৈরি করে দেয়। তো তারা যখন ফেক ডকুমেন্ট তৈরি করে দেয় অফিসের অফিসাররা, তখন ওটা ধরা খুবই মুশকিল হয়ে যায়। এজন্য আরো যদি থাকে এটা আপনার, এটা এখানে কনসেন্ট্রেট করতে হবে। আর কিছুটা ভাগ্যের উপরও নির্ভর করে, কিছুটা আপনার এক্সপেরিয়েন্সের উপরে নির্ভর করে মানে করতে হবে। আমি যে আজকে ট্রেনিং আপনাদেরকে করিয়ে দিচ্ছি, তারপরে যে আপনারা কালকে গিয়েই সব ফেক ডকুমেন্ট একটার পর একটা ধরা শুরু করবেন, বিষয়টা তা না। আমি আপনাদেরকে, বিয়েতে কি হয়, বিয়েতে আসলে একটা ছেলে আর একটা মেয়ে থাকে, কিন্তু ছেলে সম্পর্কেও কেউ অত কিছু জানে না, মেয়ে সম্পর্কেও কেউ অত কিছু জানে না। কি করে মানুষ এদিকে ওদিকে যায়, বা ছেলেকে কিছু প্রশ্ন করে, মেয়েকে কিছু প্রশ্ন করে, এর এখন বায়োডাটা নেয়, ব্লাড গ্রুপ কি, আবি দুবি, কেউ কেউ আবার মেডিকেল টেস্ট করায়। তো এই সন্দেহ হয়। যেমন আমার ক্ষেত্রে কি কি ক্ষেত্রে সন্দেহ হয় আমি বলি। আমার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে এই জমির কাগজপত্র নিয়ে, এসে দরকার আপনি দ্রুত এই কাগজটা দেখে দেন, আজকের মধ্যে ওপিনিয়নটা দেওয়া যায় না? বা অসাধু অফিসারও আছে, অসাধু অফিসাররাও আসে, এসে ভাই ভাই এটা আমার খুবই পারেন, না দিলে কিন্তু ভাই সমস্যা হয়ে যাবে, আপনার কাছে দিলে তো লেটই হয়, অন্যরা তাড়াতাড়ি করে, আপনি কেন তাড়াতাড়ি পারেন না জানি না। এইসব বলে টলে আপনাকে মানে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করে, শুধু একটা জিনিস মিসিং হয়ে যেতে। সব থেকে বড় জিনিস হচ্ছে, আপনি যখন ল্যান্ডের কাগজ নিয়ে বসবেন, ইউ হ্যাভ টু বি ভেরি রিল্যাক্স। মাথা ঠান্ডা করে, হাজবেন্ডের সাথে ঝগড়া করে জমির কাগজ নিয়ে বসা যাবে না। কারণ তখন আপনি ফুল কনসেন্ট্রেশন দিতে পারবেন না। আপনি রিল্যাক্স থাকবেন। এক নম্বর কথা হচ্ছে আপনাকে রিল্যাক্স থাকতে প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ, দেয়ার ইজ নো শর্টকাট ইন ল। দেয়ার ইজ নো শর্টকাটে যাবেন, তখনই আপনার চোখ এড়িয়ে কিছু না কিছু বের হয়ে যাবে, আপনি ধরতে পারবেন না, পরে দেখবেন যে আপনি ইয়ে হয়ে গেছেন। বা মনে করবেন যে সব ফাইলই তো খুব মানে যত্ন সহকারে দেখি, আরে ব্যস্ততা আছে, বাসায় যাওয়া লাগবে, সেই হিসা টিসা ভাঙানোর দরকার নাই, আর খারাইজ টারাইজ করার দরকার নাই, নাম তো আছে, ভাই বোনের নাম আছে, ওয়ারিশন সার্টিফিকেট টিকেট আছে, দে গুড রাইট দিয়ে ছেড়ে দিই। দেখবেন যে ওই একটা ভাই নেগলিজেন্সির সাথে দেখেছেন, ওটার মধ্যেই দেখবেন যে আপনার মানে খারাপ ডকুমেন্ট চলে আসে। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ব্যাংকিং চ্যানেলে থেকে ব্যাংকিং চ্যানেলে আছি। এর আগে নর্থ সাউথ ইউনিভার্সিটি ছিলাম, তার আগে ডেভেলপার কোম্পানিতে ছিলাম, তার আগে ল চেম্বারে ছিলাম, অনেক কাজ করেছি। না এই যে আমি ডকুমেন্ট ভেটিং করেছি, আর ভেটিং করার পরে ওর মধ্য দিয়ে ফেক ডকুমেন্ট বা হচ্ছে গিয়ে খারাপ ডকুমেন্ট বেরোছে। যেমন আপনাদের বলি আইডিএলসি তে বা প্রাইম ব্যাংকে একবার মডেল হয়েছে, তখন আবার ওই ভেটিং গুলা রিভেটিং করা হয়, মানে ক্রস চেক করা হয়, অন্য আরেকজন চেক করে। তো আমি চলে আসার পরে আমার কলিগটা ফোন দিত যে ভাই আপনার ফাইল করছি, মানে ইয়ে করেন, ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন। তো ওরা হাসাহাসি করছে যে ভাই আপনি দেখছেন এটারে আবার ভুল কোথায় পাবো, হোয়াট এভার, নিজের ঢোল পিটাচ্ছি না।
মানে আমি মোটামুটি ল্যান্ড নিয়ে যা কাজ করেছি, এখন পর্যন্ত আল্লাহর রহমতে ওই রকম ঝামেলায় পড়ি নাই। কিছু কয়েকটা মামলা, আমি তো আর বেশি মামলা করি না, ব্যাংকের সবগুলাতে আল্লাহ সাকসেস দিয়েছে। আমি একটা জিনিসই মনে করি, কনসেন্ট্রেশন, কাজটার প্রতি ভালোবাসা, আর একেবারে প্রপার ওয়েতে একদম আমরা ব্যাংকিং ভেরিফাই করতে আপনার সমস্যা হওয়ার কথা না। আর আল্লাহ আপনাকে বাকিটা, বাকিটা আপনাকে আল্লাহ হেল্প করবে আমি মনে করি। এটা আল্লাহর সাহায্য ছাড়া আমার পক্ষে কোনোদিন সম্ভব ছিল না। আমি 350 ফাইল করছি ব্র্যাক ব্যাংকে, যেহেতু আমি দক্ষিণবঙ্গটা দেখতাম, ওই এলাকায় মানুষজন এইদিকের মতো অত চালাক চতুর হয়ে পারেনি। আর কিছু কিছু পেয়েছি ফেক, তোমার ফেক নিয়ে আসে এরকম। কিন্তু আইডিএলসি ঢাকায় বসতাম, বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, হ্যাঁ এইসব এলাকায় প্রচুর ফেক ডকুমেন্ট, ফেক খতিয়ান তিনি এখানে আসলে। এটা টঙ্গীর একটা ফাইল ছিল, এখানে সিএস খতিয়ানটা আমরা যেটা করতাম প্রথমে, এই যে সিগনেচার গুলি, এই সিগনেচার গুলি কালেক্ট করতাম। তো এই যে দেখেন বিকাশ রঞ্জন, এই বিকাশ রঞ্জন হচ্ছে ঢাকার রেকর্ড কিপার। তো বিকাশ রঞ্জন উনি রিটায়ার করে গেছেন। পাণ্ডবকে গিয়ে গিয়ে আমরা ওই পরিচয় দিয়ে দিয়ে এরকম করতাম, যেখানে না দিত বা না পেতাম সেখান থেকে আমরা একটা সার্টিফাইড কপি তুলে নিতাম নিজে, টাকা পয়সা দিয়ে নিজে এই আবেদন করে। কি হতো, সেখানে এই সিগনেচার গুলি পাওয়া যেত। তো এখন আপনি হয়তো বলবেন যে ভাই, মানুষ তো ট্রান্সফার হয়, তো এখানে দিতে পারি, হ্যাঁ ট্রান্সফার হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু একসাথে এই 5 জন সবাই ট্রান্সফার হয় না, একজন বা দুইজন ট্রান্সফার হয়। তো যখন একজন ট্রান্সফার হয় তখন একটা নতুন সিগনেচার আমরা খোঁজ নিতাম যে আসলে অফিসার ট্রান্সফার হয়েছে কিনা এবং ওনার সিগনেচারটা সঠিক আছে কিনা। আবার বাকি এই যে 1 2 3 4 এদের সবার সিগনেচার যদি সঠিক থাকে, তাহলে ধরগুলি আমরা কালেক্ট করেছিলাম ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে, গাজীপুর থেকে, ওই সিগনেচার দেখেই কিন্তু আমরা আহ জেনে যেতাম। তো এখানে দেখেন এই যে অরিজিনাল সিগনেচার আমরা ঢাকা থেকে কালেক্ট করেছি। এইখানে এই যে বিকাশ রঞ্জন কর, ওনার করে সিগনেচার দেওয়ার চেষ্টা করেছে, আসলে কিন্তু হয় নাই। ওনার সিগনেচার এরকম টান দিয়ে এখানে আবার একটু যদি জুম করে দেখেন একটু ফাঁকা ছিল, তারপরে এখানে 1 2 3 4 এরকম একটা ইয়ে ছিল। পাণ্ডবের এই যে পি, এর হলে কিন্তু হয় নাই। তারপরে কি, এরপরে এইটা একটু চেঞ্জ হয় বেশি, কারণ এখানে ম্যাজিস্ট্রেট, তো ম্যাজিস্ট্রেট যে সময় যে থাকে মূলত 1 2 3 এই 4 জন। তো এই দেখেন এইটার সিগনেচার এখানে করছে কিন্তু কোনোটাই আসলে মিলে না, এইগুলি ফেক সিগনেচার। তো এইগুলি আমাদের কাছে থাকতো, কাস্টমাররা তো জানতো না যে আমাদের কাছে স্পেসিমেন সিগনেচার আছে। আমরা সাথে সাথেই ডকুমেন্ট থেকে বলে দিতাম এটা ফেক। কাস্টমার তো তখন ধরেন খেপে টেপে গেল, গিয়ে বলে যে না ভাই, এটা কি ধরনের কথা। আমরা বলছি হ্যাঁ আমরা কনফিডেন্ট আছি ফেক, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। তো উনি দেখে যে তখন ফেক। তো এই ফেক আবার 2 রকমের হয়। একরকম হচ্ছে এই যে বললাম যে আহ, আপনার কেউ কেউ আছে ডকুমেন্ট দালালের কাছে তুলতে দেয়, দালাল এটা আসলে অফিস থেকে না তুলে কম্পিউটার তৈরি করে দেয়। এখন আহ, আর আরেক রকম ফেক আছে, ধরেন এইখানে এই যে এই একজন
একজন দুইজন, এ বেশি অংশ বিক্রি করার জন্য নিজের নামের পাশে একটা ফেক খতিয়ান এরকম তৈরি করে 8 আনার জায়গায় 12 আনা আর এরে দিল 4 আনা। তাহলে আমরা যখন ভেটিং করতে যাবো এর জমির পরিমাণ বেশি হয়ে যাবে না? তো তখন এ এরা এইভাবে খতিয়ানগুলি ম্যানিপুলেট করে। এইটা যেটা হয়েছে, এটা নর্মাল কেসে ওই দালালরা আসলে ফেক করেছে, এখানে কাস্টমারের খুব বেশি ইনভলভমেন্ট নাই। তো কাস্টমারের যখন ইনভলভমেন্ট নাই আমরা বুঝি, তখন আমরা কাস্টমারের বলি এই যে কপিটা দিয়েছেন এটা সঠিক নাই, নতুন করে আরেক কপি খতিয়ান তুলে নিয়ে আসে। এটা এখানে দেখেন এস এ খতিয়ান একটা, তাই এটাও সিগনেচার ফেক। ওই যে আপনাদেরকে এই যে বিকাশ রঞ্জন করেন, এই দেখেন আরো জুম করে দেখান, এই যে সিগনেচারটা আর এই যে সিগনেচারটা এখানে দেখেন গোল গোল দিয়ে গেছে, মানে ও কিন্তু সিগনেচার দেখেছে যে বিকাশ রঞ্জন কেমনে করে, কিন্তু এ একটু মানে ঘটনাটা বোঝে না, এই গোল 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 দিয়ে গেছে। এইগুলি যখন আমরা সার্চ করাই কিন্তু আবার একেবারে সরাসরি সার্চ রিপোর্টে ফরম্যাট আপনাদেরকে দেখিয়েছি। এই যে এই সিগনেচারটা একটু আগে দেখালাম, ওটা ফেক। এই পাণ্ডবের, এই দেখেন পাণ্ডবের এরকম, ও কিন্তু অনেকটাই বুঝেছে, কিন্তু এই যে যে টানটা এটা বোঝে নাই, না বুঝে এখানে ফেক, মানে এটা একটা নিজের মতো করে মানে ইয়েগুলি ধরতাম। যখন অফিসার চেঞ্জ হয়ে যেত ওই নতুন অফিসারের সিগনেচার কালেক্ট করতাম। এখন মজার বিষয় দেখেন, এটা একটা আরএস খতিয়ান। এই আরএস খতিয়ানের মধ্যে কোনো হিস্সা নাই তখন, যখন এটা ফিজিক্যালি মাপজোক হয় না। তো আরএস খতিয়ানের মধ্যে যদি এরকম হিস্সা না থাকে, অথবা এখানকার হিস্সা যোগ করলে টোটাল 16 আনা থাকলে এটা 99% এটা ফেক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি যোগ করলে 16 আনার কম হয় বা 16 আনার বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে খতিয়ানটা সার্চ করাতে হবে। এখানে দেখেন এরা কিন্তু ঠিকই সব রেভিনিউ স্ট্যাম্প দিচ্ছে একেবারে। আপনি খালি চোখে দেখলে অনেক সময় বিশ্বাসও হবে না কি সুন্দরভাবে ডকুমেন্ট গুলি তৈরি করছে। আরেকটা জিনিস বলি, আপনাদেরকে বলছিলাম মনে হয়, এই যে হালসাং ভারত পক্ষে কাস্টোডিয়ান ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, হালসাং ভেস্টেড হয়ে গেছে, এই ফকির চন্দ্রের যে জমি, এই জমিটা আসলে ভেস্টেড প্রপার্টি। তো এটাও আপনাদের একটা জানা হলো। আর এরকম যদি হিস্সা না থাকে বা কম বেশি হয়, তাহলে এটা ফেক হওয়ার সম্ভাবনা আছে। এইখানে মজার বিষয় দেখান, এইখানে এই লোকের এই যে একই লোক একটা ফেক খতিয়ান একটা অরিজিনাল খতিয়ান, এই যে অরিজিনাল খতিয়ানটা আমরা তুলেছিলাম আর এটা ফেক খতিয়ান উনি হচ্ছে 0.006, আর এইখানে ফেক খতিয়ানে ওনার অংশ 0.103 মানে 103। এটা দিলে অনেক জমি আসে, 2 একর। এই হিসাবে দিলে জমি কিন্তু অনেক কম আসে, 006, আর এটা হচ্ছে যে 105। তাহলে কত বেশি জমি? এই জমিটা দেখেন ঢাকা গুলশানের বাড্ডা, এটা টঙ্গী, মানে এ টু জেড সব, মানে টঙ্গী ব্রাঞ্চের আর কি, এই জায়গা টঙ্গীর না। আবার বলবেন যে টঙ্গীর জায়গা তো ঢাকার খতিয়ান কেন? আসলে কাস্টমারটা টঙ্গীর ছিল তো, ওই জন্য টঙ্গী লেখা, শরীফ এন্টারপ্রাইজ ছিল। তো এই জমির আপনার মানে পর্চা চেঞ্জ করছে। এখানে দেখেন এই জমির শ্রেণী হচ্ছে বাড়ি, অথচ উনি কি করছে, উনি আর কি ফাঁকা ভ্যাকেন্ট ল্যান্ড। তো এইরকম মানে ওনার মতো করে উনি একটা কাগজপত্র সব 2 নাম্বার তৈরি করে নিয়ে আসছে লোন নেওয়ার জন্য। আনফরচুনেটলি দ্যাট ম্যান ওয়াজ অ্যাডভোকেট, হিজ ফাদার ওয়াজ অ্যাডভোকেট, এবং এই লোনটা যে পার্সু করতে আসে সেও অ্যাডভোকেট। তা আমি যখন এই লোনটা কাগজপত্র আসে তখন আমি বসে আরেকজন বলতে চাই,
তাই দোস্ত, কয় টিয়া লোনের জন্য ব্যাংকে আইছো? কয় আর বলিস না, ঠিক গেছি গা, বাড়ি তৈরি করতে করতে কিছু টাকা লাগতো। 1 কোটি, তো 1 কোটি টিয়ার লিগে না ব্যাংকে আইছো? আমার মনে আছে এখন এই কথাগুলা পুরা। তো ওই অ্যাডভোকেটের পরে আমি ঢাকা কোর্টেও দেখেছি। আরে ভাই, এরা তো 1 কোটি টিয়া, এদের কাছে কোনো টিয়াই না। এদের তো ব্যাংকে আসার কথাই না, আপনি এটা ছাড়া দেন, কোনো ঝামেলা নাই, আমি পার্সোনালি চিনি। এই ধরনের কথা বললে আপনার খুশি হওয়ার কোনো কারণ নাই, আপনার সন্দেহের পরিমাণ বাড়তে হবে। ওদের এই কথাটাই মূলত আমার বেশি সন্দেহ উদ্রেক করে। দেন আমি গিয়ে মনে করেন যে A to Z সব ফেক। এই দেখেন, এই একটা পার্টি, ওরা একটা ফেক পর্চা করেছে। হ্যাঁ, এরা এই যে নারায়ণগঞ্জ আমাদের যে ইয়ে ছিল, রেকর্ড রুমের যে সিগনেচার গুলি ছিল, ওই সিগনেচারের সাথে মিল করে দেখা যায় যে আসলে মেলে নাই, ভুল। আরেকটা টেকনিক আপনাদের ইয়েতে এখন তো আর ফেক আসলে খুব বেশি আপনাদের অত কষ্ট করা লাগে না, পুরাতন পর্চা যদি হয় তখন একটু কষ্ট করতে হবে। একটা ফেক খতিয়ানের মধ্যে একটু চেঞ্জ আছে অরিজিনাল খতিয়ানে, আপনাদেরকে কম্পারেটিভলি দেখাবো। আর এই যে এই লিঙ্কটা, এই লিঙ্কটা এখান থেকে ক্রস করে বাইরে চলে যাবে, এই অংশটা কিন্তু বাইরে গেছে, খুব সুন্দর, ঠিক আছে, এটা ভিতরে আছে। ডেটটা ভিতরে থাকার কারণে এইটা কিন্তু আমাদের কাছে সন্দেহ হয়েছে, পরে আমরা চেক করে দেখেছি যে না, এটা সঠিক না। আরেকটা মজার জিনিস বলি, ঘটনা গাজীপুরের রেকর্ড রুমে, দাঁড়ান রেকর্ড কিপারের নামটা দেখি পাই নাকি, গাজীপুরের কই? গাজীপুর, গাজীপুর, এই যে গাজীপুর রেকর্ড কিপার, নামটাই তো ভুলে গেলাম। গাজীপুর কি উল্লাস যেন, যাই হোক। তো গাজীপুর ওই প্রায় আমি ওই যেতাম খতিয়ান সার্চ করার জন্য। তো রেকর্ড কিপার উনি আমার এই সাথে উনি এসে বলছে আপনার স্যার ডাকে। তো গেছি, তো আমার বলে যে আপনারা দেখি প্রায় এখানে আসেন, কি রে ভাই, ঘটনা কি, আপনি ঘন ঘন এখানে আসেন, আপনার কাজটা কি? তা আমি ওনারে পরিচয় দিলাম যে স্যার আমি তো আইডিএলসি তে আছি, অ্যাডভোকেট মানুষ, এরকম আপনাদের এখানে প্রায় দেখি ফেক পর্চা দেয়। তো যার কারণে আমার স্যার ওই সন্দেহ হলে আমি ওই এসে আপনাদের এখান থেকে চেক করে নিই। তো উনি তখন পরিচয় টরিচয় কার্ড টার্ড দিলাম, দিলে উনি বসতে দিল, বসে চা দিল, চা খাইলাম। তো বললো তাহলে আপনাদের কিছু টিপস দিয়ে দিই, আমার অফিসে আর আসা লাগবে না। তো আমাদের কিছু টিপস দিয়ে দিল। সেই টিপসের মধ্যে এইটাও একটা, যারা ফেক করে, এটা দেখেন একটু ওরা একটু পাকা হাতে, এটা কিন্তু বাইরে নিয়ে গেছে, কিন্তু এইটা কিন্তু ভিতরে রয়ে গেছে। এই দুইটাই আপনার অরিজিনাল খতিয়ানে বাইরে থাকবে, আপনাদেরকে কম্পারেটিভ অ্যানালাইসিস দেখাবো। আর এই সিগনেচার টিগনেচার গুলি আমরা সাথে সাথে ধরে ফেলতাম। এখানে দেখেন, এটা ফেক আর এটা অরিজিনাল। অরিজিনাল খতিয়ানে আসলে ক্ষতি অন্ত্যেষ্টিয় আকার গাজীপুরে ওখানে থাকতো না, এটা অন্তে জয়ের পরে হলন্তর মতো একটা ফোটা থাকতো, ক্ষতিটা আসলে ওরা ইচ্ছাকৃত এটা করে রাখতো যেন অরিজিনাল না ফেক ওটা ওরা ধরতে পারে। এরপর ওদের এই সিলটা দেখেন, ওদের সিলটা কিন্তু পুরাতন, এই সিলটা কিন্তু পরিষ্কার না, কি ওরা ওই পুরাতন সিলটাই ব্যবহার করতো। এটা ওই রেকর্ড কিপার সাহেব আমাকে শিখিয়েছেন। এই দেখেন, এই যে অংশটা, এটা কিন্তু এই যে পার হয়ে চলে গেছে, আবার নিচে এসে দেখেন ডেটটাও কিন্তু পার হয়ে এই দাগের বাইরে চলে গেছে। তো যারা ওই ফেক করে, ওরা কোথাও না কোথাও ভিতরে রাখছে। আগে যারা ফেক করেছে তারা দেখেন এইটা দাগ থেকে বের হয়ে গেছে,
কিন্তু এটা দাগের ভিতরেই রয়ে গেছে। তো এরপরে আপনি লোকটার নাম আমি ভুলে গেলাম, খুব মন খারাপ লাগতেছে, নামটা আমি হঠাৎ করে ভুলে গেছি আর কি। তো যাই হোক, এখানে দেখেন খতিয়ান পরিষ্কার করে লেখা, হুইচ ইজ কেটে দিছে, বলতে যে এটা ফেক খতিয়ান কেটে দিছে, কিন্তু এগুলাতেও কিন্তু সব আপনার রেভিনিউ স্ট্যাম্প টিস্ট্যাম্প লাগানো, মনে হবে যেন এটাই জেনুইন এটাই ফেক, এর এই সিল টিল দেখে মনে হবে আসলে গিয়ে আপনার ফেক খতিয়ান। তো এরপরে আর একটা খতিয়ান দেখাই, এই খতিয়ানটা কিন্তু জেনুইন, কিন্তু রেকর্ড রুম থেকে এটা ফটোকপির কারণে তিন চারটা এরকম হয়েছে, আসলে এরকম না। ফটোকপির কারণে এটা দেখেন, এই যে বের হয়ে গেছে, এইটা এখান থেকে বের হয়ে গেছে, সব ঠিক আছে, সিগনেচার আমাদের কাছে প্রিজার্ভ করা যেটা আছে সেটাও ঠিক আছে, কিন্তু এইখানে গিয়ে দাগ নাম্বার লেখা হয় নাই, দাগ নাম্বার পর্চা নাম্বার এরকম খালি এই দুইটা আছে। তো তখন আমাদের সন্দেহ হলো ইচ্ছাকৃত ভাবে ওই অফিসাররা এখানে ম্যানিপুলেট করছে। ওরা বলে যে হ্যাঁ ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমরা সঠিক খতিয়ানটা আপনাদের কাস্টমার পাঠায় দিয়ে সঠিক সঠিক খতিয়ানটা দিয়ে দিব। তো এইটা এইটা অফিসিয়াল লোকজন করছে। হ্যাঁ, এটার সাথে সরাসরি অফিসিয়াল লোকজন জড়িত। তো এখন বলবেন যে তাইলে এতজন সিগনেচার কিভাবে করে, আসলে মূলত তৈরি করে একজন আর বাকিদের কাজ করতে। তো এইভাবে আসলে হয়। তো মূলত আসলে যিনি তৈরি করছেন উনি আসলে এই কাজটা উনি দুই নাম্বারই করছেন। এখানে নামজারি খতিয়ানে সবই আছে। হ্যাঁ, আগত স্মৃতি খতিয়ান নাম্বার, হ্যাঁ, তারপরে আহ, এই আপনার নাম্বারের পরে তো একটা ডেট থাকবে, তো ডেট নাই, আর কেস নাম্বারটাও একটু উদ্ভট, এরকম 826/15 এরকম হয় না, 826/9 এক টাকা বাড্ডা মৌজার একটা জমি, হ্যাঁ এরকম অগোছালো, এগুলি সার্চ করে আমরা দেখলাম আসলে ফেক, কিন্তু দেখেন সিল টিল গুলি কত সুন্দর করে সিল সিগনেচার। এখানে আরেকটা মজার জিনিস, দেখেন হাত কাপা আছে, এটা আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, এইখানে হাত কাপা আছে, যেখানে সিগনেচারে দেখবেন যে একেবারে সুন্দর এই যে এরকম একটা টানছে, এটা কিন্তু এইরকম যদি হাত কাঁপা কাঁপা থাকে তাহলে কিন্তু আপনারা এটা সন্দেহের চোখে দেখবেন। এবং কারণ যদি যা কপি করে সিগনেচার করতে যায়, এটা এই সিগনেচারটা করতে এটা একেবারেই মিল নাই, আন করতে গিয়ে এ হাত কাঁপছে, এই জিনিসগুলি থেকে আপনার সন্দেহের উদ্রেক করতে হবে, যখন সন্দেহের উদ্রেক হবে তখন আপনাকে সার্চ করতে হবে, সার্চ করে আপনি পাবেন। আর বাদ বাকি দেখেন সব দিয়ে আগত সিটি খতিয়ান নাম্বার কত, এসি ল্যান্ড রেকর্ড কিপার সবার সিগনেচার নিয়ে কি সুন্দর তৈরি করে দিয়েছে, কিন্তু এই জায়গায় একটা ভুল করে বসে আছে, এইটাই কিন্তু করেছে, আমরা চেক করে ফেক পেয়েছি। এরপরে নামজারি জমাভাগ প্রস্তাবপত্রে এখানে কি হয়েছে, নামজারি খতিয়ান সব সব মোটামুটি ওইরকম আছে, কিন্তু এই প্রস্তাব এটা কিন্তু আমাদের সন্দেহের উদ্যোগ করছে, এটা 12,800 কত যেন হবে দাগ নাম্বার, কিন্তু আসলে এরা কিন্তু এ, আহ, দেখেন এই যে একটা নামজারি প্রস্তাবপত্রের মধ্যেও কিন্তু ধরা পড়তে পারে, ওই জন্য বললাম যে চোখ কান খোলা রাখতে হবে, ছোট খাটো কোনো জিনিস রেটিং এর সময় বাদ দেওয়া যাবে না, এই ছোট ছোট জিনিস দিয়েও অনেক বড় বড় আপনি সমস্যা ধরতে পারবেন। এরপরে এই ডিসিআর এর মধ্যে এখানে দেখেন কাটাকাটি আছে। এখন যদি সরকারি অফিসের কোনো ডিসিআর এ
আপনার কাটাকাটি থাকে, তাহলে তার পাশে অবকারী কমিশনার ভূমি ওনার একটা ইনিশিয়াল থাকতে হবে। যদি ইনিশিয়াল না থাকে তাহলে আপনাকে সন্দেহ করতে হবে। সবসময় যে আবার ফেক হবে বিষয়টা তা না। এমন হতে পারে যে উনি সিগনেচার, হ্যাঁ আপনার সিগনেচারে যদি আপনার দেখেন যে এরকম আছে কিন্তু সেখানে সিগনেচার নাই, তো সেখানে কিন্তু আপনাকে অবশ্যই সন্দেহ করতে হবে, চেক করে দেখতে হবে জেনুইন না ফেক। আমরা চেক করার পর করে নামজারি জোট নাম্বার এই যে 13-14 কেস নাম্বার সব বসানো আছে, মালিকের নাম টাম সব বসানো আছে, জমির পরিমাণে এসে ভুল করে বসে আছে। এখন তখন আপনার এখানে সন্দেহ করতে হবে, এটাকে আপনার সার্চ করতে হবে, সার্চ করে যদি জেনুইন হয় তাহলে জেনুইন, আর ফেক হলে ফেক। আর এই যে এখানে দেখেন, এই যে যার যার সিগনেচার থাকার কথা সবার সিগনেচার সিল দিয়ে সরকারের মধ্যে এই জিনিসটা করে নিয়ে এসছে, সরকারি অফিসে সিল টিল সব আছে। আপনি মানে বোর্ডকে গেলে হবে না, ধৈর্য সহকারে সাহস নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখানে দেখেন জমির খাজনা বুঝছেন, একই জমির এই দেখেন 16-51 মানে 11.56 শতক। এখানে দেখেন, তো এইখানে একই জমির দুইটা খাজনা আমাদের কাছে সাবমিট করলো। তো খাজনা রসিদ তো একটাও হয়। আসলে ঘটনা কি, পরে দেখি দুইটাই ফেক বুঝছেন। এটাও এগুলি সব ফেক। এবং এই দেখেন গভর্নমেন্টের যেমন ইয়ে হয়, আপনার ফরেনার কপি আমাদেরকে না দিত তাইলে আমাদের আর ধরার কোনো কায়দা ছিল না, একটা দিলে ধরার কায়দা নেই। আপনাদেরকে আমি বোধহয় শুরুতে বলেছি যে আমরা যে ভেটিং করি আমাদের ভেটিংটা আসলে 80%, মানে আপ টু 80% প্রটেক্ট করবে কাস্টমারকে। আর 20% লাখ আল্লাহ ভরসা যে কোনো কারণে, যেমন ধরেন এই যে দুইটা আপনার আর দুইটা ইয়ে আছে, তো দুইটা এখানে উম, পর্চা আছে, দুইটা পর্চা, সরি দুইটা নাম ইয়ে ভূমি অনুমোদন, এই জন্য আমরা বলি যে এটা সর্বোচ্চ 80%। তো এটা আমরা সার্চ করেছি, সার্চ করার পরে এটা দেখা গেছে আসলে দুইটাই ফেক, কোনোটাই সঠিক না। ডকুমেন্টের মধ্যে এভাবে যদি এরকম গোল সিল দেখেন, সহকারী জজ দ্বিতীয় আলাদা আদালত, এটা তারিখ, এখানে তিনটা সিল দেখতে পাচ্ছেন। এই ডকুমেন্ট তাহলে ধরে নেবেন যে এইখানে মামলা ছিল, মামলার কারণে এই আহ, ইয়েটা আপনার হচ্ছে গিয়ে এই জমিতে মামলা আছে। এখন কাস্টমার বলবে না কোনো মামলা নাই, আপনি বোঝেন না কিছু না আন্দাজে, আপনি বলবেন যে আমি ড্যাম শিওর মামলা আছে। যখন মামলায় ফিরিস্টি ফর্মের মধ্যে, তো সিল মেরে এ মামলা সিল থাকলে বুঝতে হবে এখানে মামলা আছে। তো এখানে তিনবার দাখিলা হয়েছে, তাহলে বুঝতে হবে তিনটা মামলা আছে। এখন কাস্টমার আপনার কাছে পাইছেন, আপনি বলে দেন কি মামলা আছে, কোথায় মামলা আছে, মামলার কাগজপত্র কই পাবো, আমি তো জানি আমার জমিতে মামলা নাই। এখানে কিন্তু আসলে এই মামলা বের করার আসলে এই যে ডকুমেন্ট গুলি ওরা সিল মারে, মারতে 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 লাস্টের যে পাতা থাকে ওই লাস্টের পাতায় ওরা মামলা নাম্বার এবং তারিখ দিয়ে দেয়। এখন সব সময় যে ওই লাস্টের পাতা, যার কারণে কিন্তু এই যদি এই ডকুমেন্টের ভিতরে কোনো না কোনো পাতায় সিল দিয়ে মামলার নাম্বার পাওয়া যায়, তাইলে পরেই একমাত্র উদ্ধার করা সম্ভব।
এছাড়া তোমার যদি মামলা কি আছে না বলে তাহলে এটা বের করা সম্ভব না। তো সেক্ষেত্রে কি হবে, আপনার কথা হবে যে ভাই আপনার ডকুমেন্টের মধ্যে মামলা সিল পাওয়া গেছে, আপনি দরকার আরো বলা হয়েছে কি বিষয় আসে আমাদের না জানাচ্ছেন, ততক্ষণ আমরা এই জমি নিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে যে যদি মামলা থাকে, সে মামলা রায় যদি আপনার কাস্টমারের পক্ষে যায়, তাহলে পরে আপনার ভয়ের কোনো কারণ নাই। তখন দেখবেন যে কাস্টমার আপনাকে মামলা সার্টিফাইড কপি দিচ্ছে যে হ্যাঁ মামলা একটা ছিল, এখানে এই যে সাইডমের কাগজ আরো পাকাপোক্ত হলো। কিন্তু যদি কোনো মামলার ডকুমেন্ট না দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা কোনোভাবেই গুড রাইট বা দেওয়া যাবে না, এটা কেনার জন্য বলা যাবে না, কারণ এখানে যাওয়ার সুযোগ নাই। তো এই সিল যখন দেখবেন তখন অবশ্যই আপনারা ওই ডকুমেন্টটা মামলা কি হয়েছিল না জেনে আগাবেন না। এবার দেখেন ন্যাশনাল আইডি কার্ড। এখানে আবার ন্যাশনাল আইডি কার্ড আব্দুল আলিম, একই লোকের ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়েছে মর্টগেজ করা ঠিক আগে, এর এরকম তাড়াহুড়া, ব্যাপক তাড়াহুড়া। এইখানে দেখেন একটা ডিজিট মাত্র এটা। তারপরে এর মায়ের নাম তফাত আছে, হ্যাঁ জন্ম তারিখ তফাত আছে। এইসব কেন করে? হ্যাঁ এটা এই যে দলিল, আপনার যে দলিলের সাথে ন্যাশনাল আইডি কার্ড মিসম্যাচ। তো তখন আমরা কোয়ারি করলাম যে এরকম মিসম্যাচ কেন। পরবর্তীতে দেখা গেল আসলে এইটা সে ফেক দিয়েছে। সে বলবে যে আমি তো আসলে মর্টগেজ দলিল ক্রিয়েট করছে, আমার নামে ফেক লোন ক্রিয়েট করছে, যে এই এনআইডি কার্ড আদৌ আমার না, এই আব্দুল আলিম আমিও না, আব্দুল হালিম, সব দোষ ব্যাংকের, আমি কোনো লোন সই করতে দেখে। যাই হোক, তো বলবে যে ব্যাংক একটা ফেক লোন তৈরি করে আমার উপরে চাপাই দিচ্ছে, ব্যাংক দোষ করে ব্যাংক দায়ী, আমি কিন্তু লোন নেই নাই, আমি হচ্ছে আব্দুল আলিম, আমি মর্টগেজ দেইও নাই, কিন্তু আমার মা হচ্ছে মোসাম্মদ সালেহা আক্তার। হ্যাঁ, বাবা হচ্ছে, আমার বাবা হচ্ছে যে রিয়াজউদ্দিন, ওরা ব্যাংক যে বাবা নিছে সেটা রেয়াজউদ্দিন। এই জন্য আর ন্যাশনাল আইডি সেটার উপরে টাইপ করে দিলে না, এখন অত চোখ গুলাবেন একটু, কি বলে এটারে, ওই যে কি জানো দেখাতো, একটা অনুসন্ধান, কি জানো, তালাশ তালাশ। তো বলতো না সবসময় চোখ খোলা রাখবেন, চোখ কান খোলা রাখবেন। তো এরকম আর কি, বেটিং করার সময় চোখ কান খোলা রাখবেন, এটাও এরকম ফেক এনআইডি। এটা দুইটা এনআইডি দিছে, সার্টিফাই করে দিয়েছে। তার মানে এই লোক হয় এর সাথে জড়িত, না হয় সেইটা না চেক করেই সার্টিফাই করে দিয়েছে। হ্যাঁ, তো এটাকে দেখি সব টঙ্গী গাজীপুরের ব্রাঞ্চে ঝামেলা। এই দেখেন ফেক নামজারি খতিয়ান, এটা একটা পাওয়া গেছে খুলনার। হ্যাঁ, এই কিন্তু খুলনার, এই খুলনার নামজারি খতিয়ানের মধ্যে জমির ইতিহাস তারপরে কে কিনছে, তারপরে কে কিনছে, তারপরে কে কিনছে, এটা আমার চেইন অফ ওনারশিপের সাথে দেখি মিলে না। আমি কিন্তু খুব বেশি মানে ইয়ে ছিলাম না, এইখানে আপনার কাস্টমারের নামটা আছে পড়ে দেখিনি। আমার বাড়ি খুলনায়, খুলনার পর্চা, এইখানে আবার চেইন লিখছে, তাহলে কার পরে কে কার পরে কে, আল্লাহ আমি দেখি যে আমার চেইনের সাথে তো মিলে না। এই যে এখানে এখানে গোল দেওয়া, এরা এরা না, না দেখা গেছে এই খতিয়ান। ঘটনা হচ্ছে এই যে খতিয়ান নামজারিটা যে লোককে কাস্টমার করতে দিয়েছিল, ও কাস্টমারের কাছে নামজারির টাকা ঠিকই নিচ্ছে, কম্পিউটারের দোকান থেকে একটা 2 নাম্বার নামজারি খাজনা তৈরি করে দিচ্ছিল। তো পরবর্তীতে কাস্টমার জানার পরে কাস্টমার নিজে চেক করে দেখে যে হ্যাঁ ফেক আছে, পরে কাস্টমার আবার এই যে আপনার নাই 157 মূল খতিয়ান, এটা এসে এসে থেকে পৃথক খতিয়ান পৃথক করে নিয়ে গেছে। আর খুলনার একটু
এটা পটিয়া কাটার জমি, একটু জমির চেইন গুলি যাই হোক, এটা ওইভাবে ধরা পড়েছে। এখানে দেখেন বসুন্ধরা সিটির একটা দোকান, উনি কি করছে, উনি এই প্রপার্টিটা একটা ব্যাংকে বন্ধক রাখছে। এই নামের দলিল যদি আপনি ভলিউম বুকে সার্চ করেন, তাহলে আপনার বইটা সেম আসবে, সবই সেম আসবে। কিন্তু আমাদের কাছে কিছু কিছু জিনিস সন্দেহ লাগে। যেমন, হ্যাঁ, এইখানে এই যে সিগনেচার গুলি, এই সময় মনে হয় 50 টাকার আপনার ইয়ে চলে, সার্টিফাইড কপি চলে, উনি 20 টাকার মধ্যে করছে। এরকম বেশ কয়েকটা জিনিস আমার সব খেয়াল নাইলাম। সার্চে দিয়ে আমরা দেখলাম, এই দেখেন এটার মধ্যে কাটাকাটি আছে, সই নাই। এই যে কাটাকাটি আছে, সই নাই। তো সার্চে দেওয়ার পরে দেখা গেল যে এই দলিল নাম্বারের, এই এসআরও টোকেনে যা ইনফরমেশন সব ঠিক আছে, কিন্তু এই যে ডকুমেন্টটা দেওয়া হয়েছে, এই ডকুমেন্টটা ফেক তৈরি করা হয়েছে। তাহলে এক মালিক আমার জমি, আমি মর্টগেজ নিয়ে রেখেছি, আর আমাদের, আমি তখন আইডিএলসি তে উনি মর্টগেজ দিয়েও ফেলেছেন, কিন্তু ওনার ডিসবার্সমেন্টের আগে যখন অরিজিনাল ডকুমেন্ট গুলি সাবমিট, এটা আমাদের কাছে সন্দেহ হলো। তো তাইলে দেখা যেত এক জমি দুই ব্যাংকে মর্টগেজ দিয়ে উনি লোন নিয়ে পালাই যেত। পরে আমাদের হাতে ধরা পড়ে যাওয়ার কারণে ওনার লোনটা আমরা আর দেই নাই। তো জন্য আপনাদের সবসময় যে ইনফরমেশন মিসম্যাচ হবে তা না, ইনফরমেশন সেম থাকলেও কিন্তু আপনার ফেক করতে পারে। তো বালাম বই এটা সার্চ করলে ধরার কোনো কায়দা ছিল না, যে যিনি মালিক উনি অত তারিখে কিনে টিনে সব মালিক হচ্ছেন, কিন্তু উনি দুইটা দলিল তৈরি করছেন অরিজিনাল, দুই ব্যাংক থেকে মর্টগেজ নেওয়ার জন্য, লোন নেওয়ার জন্য। এখানে এই সিলেট থেকে আমরা ফেক সিগনেচার, এটাতে ডিসিআর ছিল না, ডিসিআর না থাকার কারণে আমরা সন্দেহ করি। আর বাকি দেখেন পুরাতন কাগজ কত সুন্দর করেছি, আমরা অরিজিনাল খতিয়ানটা বের করি, অরিজিনাল খতিয়ানটা এরকম, হ্যাঁ, অরিজিনাল খতিয়ানটা এরকম, আর এটা ফেক।